সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস এর তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে এই টুর্নামেন্টের খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল সহ দেশের সাবেক তারকা ক্রিকেটাররা। শনিবার মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। খেলোয়াড়রা আশাবাদ ব্যক্ত করেছেন এই আসরে ভালো পারফরমেন্স করে দেশের জন্য সাফল্য বয়ে আনবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ডব্লিউএ তৃতীয় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদরা এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে। আজ শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টে অংশগ্রহণের খবর নিশ্চিত করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সাবেক দুই তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। এই টুর্নামেন্টে খেলা নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যে কোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। আশা করছি লিগে আমরা ভালো কিছু করতে পারবো। সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাও ইচ্ছা করলে খেলতে পারবেন। সাবেক এই দুই তারকার জন্য দরজা খোলা থাকবে বলেও জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম পৃষ্ঠপোষক সানিয়ান তানিম। এই প্রসঙ্গে তিনি বলেন, মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন তবে আমাদের দরজা তাদের জন্য সবসময় খোলা। এদিকে আশরাফুল যেহেতু জাতীয় দলের কোচ, টুর্নামেন্টের সময় বাংলাদেশের সিরিজ থাকলে কোনটা বেছে নেবেন তিনি? এমন প্রশ্ন আশরাফুল বলেন, আসলে যদি ওই সময় বাংলাদেশের খেলা থাকে তখন অবশ্যই ওভাবে চিন্তা করব। যেহেতু এই টুর্নামেন্টটা 7 দিন ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি গত বছরও ছিলাম, ওই সময় যদি বাংলাদেশের খেলা থাকে অবশ্যই বিসিবি পারমিশন দেবে, যেহেতু আমাদের পরবর্তীতে একটা টুর্নামেন্ট আছে।